নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে 2024 সাল কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এই মুহূর্তে যারা আমাকে ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি 2024 সাল মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। যারা এই মুহূর্তে আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে যদি আমার চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে দুটি প্রশ্ন আপনারা আমার সাথে ওভার দ্য টেলিফোন কথা বলতে পারবেন, যার জন্য ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট শেয়ার করলে আপনারা অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আজকের অনুষ্ঠানে আমি বলবো রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। 2024 সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে পারে সে সম্পর্কে বলার আগে যেটা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যারা এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই শনির 7.5 2024 সালে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের কি কি উপায় বা কি টোটকা করলে শনির 7.5 কুপ্রভাব থেকে মুক্ত জীবন আপনি অতিবাহিত করতে পারেন তার সম্পূর্ণ একটা ফলাদেশ আজকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। 7.5 টোটকা বা 7.5 খণ্ডনের উপায় মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তো অবশ্যই 7.5 খণ্ডনের উপায় একটু স্ক্রল করে দেখে নিতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, মীন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত কল্পনাপ্রবণ এবং রোমান্টিক ধরনের হয়ে থাকেন, কিন্তু 2024 সাল কল্পনাপ্রবণ এবং রোম্যান্টিকতার মধ্যে দিয়ে চালালে কিন্তু চলবে না। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে বাস্তবের সাথে পা ফেলে আপনাদের 2024 সাল এগিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু পিছনে ফিরে দেখতে পাবেন একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে। 2024 সাল মীন রাশির জাতক জাতিকাদের কর্ম উন্নতির ক্ষেত্রে একটা সঠিক পদক্ষেপ ফেলে চলতে হবে। তা না হলে উদ্দেশ্যবিহীনভাবে যদি আপনি চলাফেরা শুরু করেন বা উদ্দেশ্যবিহীনভাবে কর্মকাণ্ড চালিয়ে যান তাহলে কোনোভাবেই আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন না। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই 2024 সাল বিভিন্ন ক্ষেত্রে বদনামের শিকার হতে পারেন, সুনামের অভাব দেখা দেবে।
সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সবথেকে বড় কথা, উদ্দেশ্যবিহীনভাবে কাউকে কোনো কথা বা কাউকে কোনো কটু মন্তব্য এই 2024 সালে মীন রাশির জাতক জাতিকারা যেন না করে, সেদিকে যেন মাথায় রাখেন। সেই কথাটা কিন্তু বারবার বলছে আচার্য অনির্বাণ, সেই কথাটা কিন্তু মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। 2024 সাল আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে টাকা এলো, সেই টাকা আপনি খরচা করে ফেললেন, সেটা করবেন না। টাকাটাকে সঠিক উপায়ে জমানোর চেষ্টা করুন 2024 সাল এবং 2025 সালের জন্যও আগাম বলে রাখছি, এই কথাটা কিন্তু মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। 2024 সাল পেটের রোগের সম্ভাবনা, বা পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা, ইউরিক অ্যাসিডজনিত রোগের সম্ভাবনা, পায়ের তলদেশে যাদের সুগার আছে তারা একটু সাবধান থাকবেন। পায়ের হাঁটুর নিচের অংশে অ্যালার্জেটিক প্রবলেম কিন্তু ভোগাতে পারে। 2024 সাল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে সাফল্য এবং জীবনে উন্নতির জন্য বৃহস্পতির প্রপার ওয়েতে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং বৃহস্পতির প্রতিকার অবশ্যই প্রপার ওয়েতে করিয়ে নেবেন। বর্তমান বৎসর 2024 সাল আপনাদের নানাবিধ বাধার সম্মুখীন হতে পারেন, সেই জন্য মনকে শক্ত রেখে সামনের দিকে একদম সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়চেতা থাকতে হবে আপনাদেরকে। পরিবারে যে কোনো বাধাই আসুক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে পরিবারের সমস্ত বাধা অতিক্রম করার জন্য একসাথে সঙ্গবদ্ধভাবে থাকতে হবে। তা না হলে কিন্তু পারিবারিক বাধা থেকে মুক্ত জীবন কিন্তু পাবেন না। চাকুরিজীবীরা প্রমোশনের ক্ষেত্রে বাধা পেতে পারেন, তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন ব্যবসায় যারা শুরু করবেন তাদেরকে বলবো অবশ্যই বৃহস্পতির প্রতিকার করে তারপর নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই বৎসরটা মীন রাশির জাতক জাতিকাদের একটু আর্থিক সমস্যা দেখা দিতে পারে, বাতজ বেদনায় ভোগান্তি হতে পারে, স্পাইনাল কর্ড রিলেটেড সমস্যায় প্রবলেম আসতে পারে, স্কিন ডিজিজ বা যাকে চর্মরোগ বলে সেই ধরনের রোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 2024 সাল ভালোভাবে মীন রাশির জাতক জাতিকারা কাটানোর জন্য অবশ্যই ব্রাজিলিয়ান টোপাজ, পোখরাজ ও রক্তপ্রবাল ধারণ করতে পারেন। ব্রাজিলিয়ান টোপাজ, পোখরাজ ও রক্তপ্রবাল ধারণ করতে পারেন বা চুনি ধারণ করতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ মূল, অনন্তমূল, বামনহাটি মূল এবং বিল্লমূল ধারণ করতে পারেন। শুভ ধাতু সোনা ও তামার আংটি রিং ফিঙ্গারে ধারণ করতে পারেন। শুভ বর্ণ হলুদ, গোলাপি ও হালকা মেরুন, এইটা কিন্তু হালকা মেরুনের মধ্যে পড়েন। শুভ দিক উত্তর দিক, শুভ বার বৃহস্পতিবার, শুভ সংখ্যা 3 এবং
মিত্র রাশি হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি ও বৃশ্চিক রাশি। শত্রু রাশি হচ্ছে মিথুন রাশি ও কুম্ভ রাশি। শুভ তারিখ আপনাদের জন্য, তবে আমি এই শুভ তারিখ, অনেকেই কিন্তু এই শুভ তারিখ দেখে লটারি কেনেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই বছরটা একটু লটারি কেনার থেকে বিরত থাকতে পারলে ভালো হয়। শুভ তারিখ ইংরাজি মাস অনুযায়ী 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ ও 30 তারিখ। যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন এবং যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করে স্ক্রিনশট 7596893900 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠালে আমার সাথে সম্পূর্ণ বিনামূল্যে 2টি প্রশ্ন অ্যান্সার পাবেন। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনশট শেয়ার করুন হোয়াটসঅ্যাপে। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।